ব্রাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসেন নাই বাবা। মা আমেনা মক্কা নগরের সমস্ত মহিলারা বলতে লাগলো, আমেনা ওই যে কুয়ার পাশে তুমি যাও, ওই কুয়ার মধ্যে কোন রকম পানি পাওয়া যাবে না, ওই কুয়ার পানি শেষ হয়ে গেছে, ওই কুয়াতে কোন রকম পানি পাওয়া যাবে না। মা আমেনা বলতে লাগলেন, কেমন করে পানি পাওয়া যাবে না, আমি একটু নিজে নজর করে দেখতে চাই। এইদিকে মা আমেনা চলতে লাগলেন বাবা। কুয়ার পানি যেন আল্লাহর হুকুমে আস্তে আস্তে করে উপরে উঠে আসতে লাগলো। কুয়ার পানি উপরে উঠে আসতে লাগলো। মা আমেনা কুয়ার নিকটবর্তী হয়ে গেলেন। কুয়ার নিকটবর্তী যখন হয়ে গেলেন বাবা, কুয়ার পানি যেন কুয়ার উপরে চলে আসলো। আমার মায়ার নবী আসার আগে কত রকম নিশানা বোঝা যায়। মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসতেছেন বাবা। সময় হয়ে গেল, আপনার সময়টা যখন পূর্ণ হয়ে গেল, দয়ার নবী আমার যখন জগতে আসবেন, ঘরের মধ্যে আমার মায়ার নবীর আম্মা জান ঘরের মধ্যে রয়েছেন বাবা। ঘরটা এত অন্ধকার রয়েছে। মা আমেনা চিন্তায় পড়লেন, আল্লাহ এখন আমার যদি ছেলে জন্ম নেয়, এখন আমার যদি সন্তান জন্ম নেয়, আল্লাহ এই অন্ধকার ঘরের মধ্যে আমি কেমনে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা অন্ধকার রাখবে না রে বাবা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের বুকে আসার সময় হলো, ঘরটা অন্ধকার ছিল। মা আমেনা বলতেছেন, কিছুক্ষণের মধ্যে যেন আমার শরীর থেকে একটা নূর জুদা হয়ে গেল, একটা নূর আলাদা হয়ে গেল রে বাবা। মা আমেনা বলতেছেন, আমার জানালা দিয়ে আমি দেখলাম ওই মুলকে শাম পর্যন্ত ঝকঝক করে দেখা গেল। আমার দয়ার নবীর নূরের এত পাওয়ার। মায়ার নবী মুস্তাফা আমার জগতের বুকে চলে আসলেন বাবা। মানুষ যখন জন্ম হয় সবাই দেখার জন্য ব্যস্ত থাকে। এই দিকে দেখার জন্য কে ব্যস্ত হবেন? আব্দুল মুত্তালিবের কানে খবরটা পৌঁছে গেল। ও আব্দুল মুত্তালিব, তোমার পোতা মুহাম্মদ জন্ম নিয়েছে। আব্দুল মুত্তালিব দেখার জন্য ছুটতে লাগলেন বাবা। আপনার আমার বাড়িতেও সন্তান হয়, আপনারা আমরা সবাই ফলো করে দেখলাম। কি ফলো করে দেখলাম? সন্তান যখন জন্ম হয় রে বাবা, আমরা সবাই হয়তো জানি না, যখন সন্তান জন্ম হয় মায়েদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। 9 মাস 10 মাস ধরে একটা বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে ঘোরাফেরা করতে করতে সময়টা পার হয়ে যায়। তবুও মায়ের মনে ব্যথা থাকে না, তবুও মায়ের মনে যন্ত্রণা থাকে না। বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে মায়ের এত ব্যথা বেদনা, তবুও মা চিন্তা করে না, শুধু কানটা ছেড়ে রাখে মা। কান ছেড়ে রাখার একটাই কারণ, আমার যে সন্তানটা জন্ম হয়েছে সেই সন্তানটা জীবিত হলো কি মরা হলো। বাচ্চা যদি কান্না করে মায়ের মুখে হাসি ফুটে যায়, আর বাচ্চার কান্না মায়ের কানে যদি না আসে মায়ের কান্না আরম্ভ হয়ে যায়। আমার মায়ার নবী মুস্তাফা জগতের বুকে আসলেন বাবা। আপনার আমার বাড়িতে যখন বাচ্চা জন্ম হয় কেবলমাত্র কান্নাই করে, কোনো কথা বলতে পারে না, কোনো আপনার পড়াশোনা করতে পারে না। বাচ্চা জন্ম হওয়ার পরে শুধু কান্নাই কান্না করে যায়। সুবহানাল্লাহ। কান্না করে না? কান্না ছাড়া কিছু করে আমাদের বাচ্চারা?
কিন্তু আমার দয়ার নবী আমাদের থেকে অনেক গুণে আলাদা রে বাবা। আমার দয়ার নবী যখন জগতে আসলেন, আমার মা আমেনা দেখতেছেন আমার মায়ার নবীর নরম নরম ঠোঁটগুলো যেন আস্তে আস্তে করে নড়তেছে রে বাবা। মা আমেনা আপনার মায়ার নবী মুস্তাফার ওই নরম ঠোঁটগুলোর কাছে নিজের কানটা লাগিয়ে যেন শুনতেছেন। আমার দয়ার নবী যেন পড়তেছেন রব্বি হাবলি উম্মতি। কচি অবস্থাতে আমার মায়ার নবী আরবি কথা বলতে লাগলেন। মানুষ বলে নবী আমার মূর্খ ছিল। আচ্ছা বলেন তো বাবা, আপনার একটা সন্তানকে কোনোদিন মাদ্রাসায় দিলেন না, সেই বাচ্চা কি আপনার আরবি বলতে পারবে? আমার মায়ার নবী মুস্তাফা পেটের মধ্য থেকে জগতে আসলেন, সঙ্গে সঙ্গে আরবি বলতে লাগলেন। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত, আমার নবী মুস্তাফাকে আমাদের কঠোরভাবে মেনে নিতে হবে যে নবী আমার ইলমে গায়বের খবর দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। বেশি ব্রাদার মিল্লাত, ইলমে গায়বের খবর দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছুক্ষণের মধ্যে যেন মা আমেনা দেখতেছেন আমার দয়ার নবী তিনার কোল থেকে গায়েব হয়ে গেলেন। মা আমেনা আপনার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার সন্তান এখান থেকে কোথায় চলে গেল? একটা গায়বী আওয়াজ মা আমেনার আপনার কানে আসলো। আমেনা চিন্তা করিও না, আমি আমার নবীকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জায়গা, আমি সব জায়গাতে আমার মায়ার নবীকে ভ্রমণ করাই। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার দয়ার নবী মুস্তাফা, আমার মায়ার নবী মুস্তাফা কচি অবস্থাতে সারা বিশ্বের কোনায় কোনায় আল্লাহ ঘুরিয়ে দিলেন। এ মুসলমানেরা, আমার মায়ার নবী ইলমের খবর কেমন দিতে পারেন? আপনার হাতের তলাতে একটা সরিষার দানা যদি থাকে আপনি ভালোভাবে দেখতে পাবেন, কিন্তু তলাটা দেখা যাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সরিষার দানা শুধু নয়, তার তলা পর্যন্ত আমার নবী দেখতে পান। একদিন আমার মায়ার নবী মুস্তাফা নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেলেন, নামাজের জন্য তৈরি হয়ে গেলেন। আমার মায়ার নবী মুস্তাফা পিছন দিকে তাকালেন না, সামনের দিকে তাকিয়ে রয়েছেন আমার নবী। পিছনের মুক্তাদিকে বললেন, ও মুক্তাদিরা, তোমাদের লাইনটা বেকার রয়েছে, সোজা করে না। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী গায়েবের খবর দিতে পারে, একটা দুইটা নয়, নানান রকম হাদিস আপনার শোনা আপনার রয়েছে, সেইগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেল। নবী আমার এবার ধীরে ধীরে বড় হতে লাগলেন। মক্কা নগরের একটা রেওয়াজ ছিল, মক্কা নগরের আবহাওয়া ভালো ছিল না, যার জন্য আপনার সেই মক্কা নগরের বাচ্চাগুলো অন্য অন্য জায়গার দায়ারা এসে বাচ্চাগুলোকে নিয়ে যেত, লালন পালন করত, কিছু টাকা তাদেরকে দেওয়া হতো। মা আমেনা আমার মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোন দায়ার হাতে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন দায়া নিজেই ঠিক করে নিলেন। কাকে ঠিক করলেন? মা হালিমাতুস সাদিয়াকে ঠিক করলেন। ব্রাদার মিল্লাত, এখানে আসলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলছিলাম, মা হালিমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখাচ্ছেন, হালিমা তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি করে যাও, মক্কা নগরে একটা সন্তান রয়েছে, যেই সন্তানটা শুধু তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ঘুমিয়ে আছেন, স্বপ্ন যোগে দেখতেছেন যেন তয়ফ নগরে এমন পরিস্থিতি হয়ে গেছে যে তয়ফ নগরে কোনো রকম পানি পাওয়া যায় না। মা হালিমা দেখতেছেন এক পাহাড় থেকে
ঝর্ণার পানি ঝরঝর করে ঝরে আসে। মা হালেমা পানিটা হাতে নিলেন, কেবলমাত্র মুখে দিতে যাবেন এমন টাইমের মধ্যে যেন কে এসে বলে, পানি খাওয়া পর্যন্ত তোমার সময় নেই হালেমা, তাড়াতাড়ি করে যাও, আর দেরি করা যাবে না। মক্কা নগরীতে একটা সন্তান রয়েছে, সেই সন্তান তোমায় নিয়ে আসতে হবে। সকাল হয়ে গেল, মা হালেমার ঘুমটা ভেঙে গেল। মা হালেমা দুসাদিয়া বাড়িতে একটা সন্তান রয়েছে বাবা, সন্তানকে বাড়িতে রেখে দিয়ে স্বামী হারিসকে সঙ্গে নিয়ে মা হালেমা একটা রোগা উটনি নিয়ে চলতে আরম্ভ করলেন। তয়ফ নগর থেকে মক্কা নগরে পৌঁছে যাচ্ছেন বাবা। এইদিকে পৌঁছাতে দেন, এইদিকে কিছু কিছু দায়ারা মনে মনে ভাবলো, নবীকে আমরা নেব না, আমার নবী মুস্তাফা ইয়াতীম বলে তারা আপনার ইনকার করলো, নবীকে নেব না। তবে চলো চলো একবার ওই মুহাম্মদকে আমরা দেখে নেব। সব তারা মিলে আমার মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখার জন্য দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা যেন আপনার মা আমেনার আঁচল দিয়ে নিজের মুখটা ঢেকে নিলেন। এরা আমাকে নিতে আসেনি, এদেরকে আমি নিজের চেহারা দেখাতে চাই না। মা হালিমা যখন পৌঁছে গেলেন দরজার কাছে, মা হালিমা যখন দাঁড়িয়েছেন বাবা, আমার মায়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে মায়ের আঁচলখানা ফেলে দিয়ে মা হালিমার দিকে দেখে রয়েছে। সুবহানাল্লাহ। আঁচলটা ফেলে দিয়ে মা হালিমার দিকে যখন দেখে রয়েছেন, এইটুকু টাইমের মধ্যে মা হালিমা বলতেছেন, আমি সেই সময় খুব রোগা পাতলা ছিলাম, নবী মুস্তাফার নজর পড়াতে আমার মধ্যে পরিবর্তন হয়ে গেল। মা হালিমা তাড়াতাড়ি করে আপনার মা আমেনার কাছে হাজির হয়ে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, আমেনা তাড়াতাড়ি করে আমাকে তোমার সন্তান দিয়ে দাও। আমার দয়ার নবী মুস্তাফা মা হালিমার কোলে যখন গেলেন বাবা, মা হালিমা তো সাদিয়া বলতে লাগলেন, বাবা কি বলতে লাগলেন, আমি যেন একটা 16 বছরের নারী হয়ে গেলাম। নবী মুস্তাফাকে কোলে নেওয়াতে মা হালিমা তো সাদিয়া একটা 16 বছরের নারী আপনার হয়ে গেলেন। মা হালিমা তো সাদিয়া যেন আমার মায়ার নবীকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে তয়ফ নগরে রওনা হবেন। রওনা হওয়ার আগে মনে ভাবলেন, এত দূরের রাস্তা, একবার আমি এই সন্তানকে দুধ পান করিয়ে নেব। আমার মায়ার নবী মুস্তাফা ইনসাফ করনে वाला নবী আমার যেন মা হালিমা তো সাদিয়ার ডান স্তনটা পান করতে লাগলেন বাবা। মা হালিমা ডান স্তন যখন পান করা হয়ে গেল, বাম স্তনে যখন দিচ্ছেন রে বাবা, আমার মায়ার নবী মুস্তাফা বারবার নিজের মুখটাকে ফিরিয়ে এনেছে। ইশারায় বোঝাতে চাইছেন যে আমি কাউরি হক মারতে আসিনি, কারণ আমার বাড়িতে ভাই জুমরা রয়েছে, ও তো একটা হকদার, ওর হক আমি খেতে আসিনি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে যখন পৌঁছে গেলেন, মা হালিমার বাড়িতে গিয়ে দিন চলে যায়, সময় চলে যায়। একদা এক মহিলা যেন একটা বাচ্চা কোলে করে নিয়ে হালিমার কাছে এসেছে। বোন হালিমা, আমার এই সন্তানের
কয়েকদিন হয়ে গেল, এত জ্বর বাচ্চাটা নড়াচড়া করতে পারে না। আমার বাচ্চা খেতে চায় না, মনে হয় বাচ্চাটা আর আমার বাঁচবে না। মা হালিমা আমার মায়ার নবীকে কোলে নিয়েছিলেন। এ মুসলমানেরা, আমার দয়ার নবী মুস্তাফা কুচি অবস্থাতে যেন ওই বাচ্চার মাথায় হাত রেখে দিলেন। বাচ্চার মাথায় যখন হাত রাখা হলো, মা হালিমা আমার মায়ার নবী যখন হাত রাখলেন, বাবা বাচ্চাটা যেন আস্তে আস্তে করে এই অসুস্থ দূর হয়ে গেল, বাচ্চাটা যেন সুস্থ হয়ে গেল। তয়েফ নগরীর কোনায় কোনায় সব জায়গাতে ছড়িয়ে পড়ল, হালিমার বাড়িতে একটা সন্তান এসেছে, যার মাথায় হাত দিয়ে দেয় ওই বাচ্চার বিমার পর্যন্ত ভালো হয়ে যায়। পরের দিন সকাল বেলায় মা হালিমা দরজাটা খুলতে গেলেন। বাবা দরজার সামনে দেখা যায় বিশাল বড় একটা লাইন দিয়ে দিয়েছে। মা হালিমা তো সাদিয়া বলতে লাগলেন, ও গ্রামবাসীর মা বোনেরাও, কিসের জন্য এত লম্বা লাইন দিয়েছো বলো বলো। বলে, তোমার যে সন্তান রয়েছে তার হাতখানা আমাদের সব বাচ্চার মাথায় রাখতে চায়। মা হালিমা এরকম করে বলতে লাগলেন, গো শোনো শোনো, এতগুলো বাচ্চার মাথায় হাত রাখা সম্ভব নয়, তবে তোমরা শোনো, একটা গর্ত তোমরা খনন করে নাও, এই গর্তে জল তোমরা জমা করে দাও, আর আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে যাব, আমার মায়ার নবী মুস্তাফাকে। মা হালিমা ওই গর্তে আপনার বানানো হলো, গর্তের মধ্যে আমার দয়ার নবীকে নিয়ে গেলেন। মা হালিমা তো সাদিয়া আমার মায়ার নবী মুস্তাফার কচি কচি নরম নরম পা গুলোকে নিয়ে যেন ওই পানির মধ্যে ডুবিয়ে দিলেন, আর পা দুটোকে উঠিয়ে নিয়ে বলে, ও তয়েফ নগরের মহিলারা, তোমরা শুনে নাও শুনে নাও, এখান থেকে তোমরা পানি নিয়ে যাবে, যার যেই বিমার হবে এই পানিটা পান করিয়ে দেবে, তোমাদের বিমার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমানি জমিন, আর বানাইলেন রাত্রি আর দিন। আল্লাহ বানাইলেন আসমানি জমিন, আর বানাইলেন রাত্রি আর দিন। অবশেষে বানাই আদম প্রেমের কারণে, অবশেষে বানাই আদম প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে।